যদি আগামীতে বিএনপি ক্ষমতায় চলে আসে তাহলে আওয়ামী লীগ আসতে বেশি দেরি হতো না। আওয়ামী লীগ তাড়াতাড়ি বাংলাদেশের ঢুকে যাইব, এটা কোনো সন্দেহ নাই। আমার কথা হইলো, রাজু রাজু ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে বিএনপি যে আজকে এই ধরনের হুমকি টমকি এই ধরনের কিছু করতেছি, এই নিয়ে আপনি একটু আলাপ আলোচনা করবেন। ধন্যবাদ। যারা নিজেরা নিজেরা মারামারি করে এই পর্যন্ত প্রায় 100 উপরে লোক মেরে ফেলেছে, নিজেদের লোক, এটা কি কোনোদিন সংস্কৃত হবে বলে আপনি? আনুপাতিক হারে যে নির্বাচনটা চাচ্ছে এটা তো আমার মোটামুটি জানা মতো বিএনপি ছাড়া যে দলগুলো আছে ছোটখাটো দল মিলাই জামাত সহ যারা আছে সবাই চাচ্ছে যে সংখ্যানুপাতিক নির্বাচন হোক। এখানে তো অনেকগুলো সূত্র আছে কোন হারে আসবে এটা না বলি, আমি যদি বলি যদি সংখ্যানুপাতিক নির্বাচন হয় তাহলে আমার মনে হয় সর্বদলীয় যেই লোকগুলা আছে সব দল থেকে দু একজন করেই এমপি আসতে পারবে। সেক্ষেত্রে সুবিধা যেটা বলি আমি মনে করি যে স্পেসিফিক একটা দলের এই বেশিরভাগ এমপি বা মন্ত্রীরা ক্ষমতায় থাকে তখন ওই দলটা তাদের সবচেয়ে বেশি ক্ষমতা এই ইয়ে করে মানুষের উপরে, যেটা আমরা গত 15.5 বছর দেখেছি আওয়ামী লীগ শাসন। তারা যখন স্পেসিফিক তারা সবাই তাদের পুরা ইয়ে দেশে তাদের দখলে চলে আসছে, যখন প্রতিটা এই আসনে তাদের এমপিরা ছিল তখন প্রতিটা জায়গা তারা দখল করে নিছে। এখন যদি স্পেসিফিক কোন একটা দল সরাসরি ক্ষমতা চলে আসে তাহলে বেশিরভাগ অঞ্চলে এত পাই বেশিরভাগ অঞ্চলে তাদের এমপিরা থাকবে, তারাও ওই আগের মতো হয়তো এই স্বৈরাচারী শুরু করবে। ওই ক্ষেত্রে যদি সর্বদলীয় লোক সংসদে থাকে সবার কথা বলার অধিকার থাকবে, সবাই সুন্দর কথা বলবে, সবাই মানে নিঃস্বার্থে কথা বলবে, তখন একক কোনো চাপ সৃষ্টি হবে না বাংলাদেশের মানুষের উপরে, এবং আশা করি কেউ নতুন করে স্বৈরাচার হওয়ার সুযোগ থাকবে না। এই বিষয়ে আমি মনে করি যে এই অনুপাতিক হারে নির্বাচন দেওয়া যৌক্তিক এবং সময়ের দাবি। এই বিষয়ে স্যার ধন্যবাদ এনাম ভাই এবং ক্যাপ্টেন মারুফ স্যার, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেদের প্রয়োজনীয় পদ্ধতি আবিষ্কার করে। যেসব দেশে পিআর পদ্ধতি আছে সেই সব দেশে সর্বোচ্চ 3-4টা দল থাকে। এখন আমাদের দেশে তো 54টা দল, এবং আরো আরো নতুন নতুন দল আবেদন করেছে নির্বাচন কমিশনে। এখন আপনি কি মনে করেন না যে এই পদ্ধতি যদি চালু হয়, আগে নমিনেশন বাণিজ্য যদি হইতো 1 কোটি টাকা, এখন কনফার্ম সিট পাওয়ার জন্য 2 কোটি টাকা বাণিজ্য হবে বলে আপনি মনে করেন কিনা? এবং রাজনৈতিক দলগুলো নিজেদের প্রয়োজনে কিছু সবকিছু করে, জনগণের প্রয়োজনে কিছু করে না। আপনি কি মনে করেন যে পরবর্তী আগস্ট পরবর্তী সময় রাজনৈতিক দলগুলো নিজেরা সংগঠিত হবে? যারা নিজেরা নিজেরা মারামারি করে এই পর্যন্ত প্রায় 100 উপরে লোক মেরে ফেলেছে, নিজেদের লোক, এটা কি কোনোদিন সংস্কৃত হবে বলে আপনি মনে করেন কিনা? ধন্যবাদ আপনার সবাইকে। জি, ধন্যবাদ ধন্যবাদ। জহিরুল জহিরুল ইসলাম আনমিউট করেন ভাই। আসসালামু আলাইকুম এনাম হলক মনির ভাই, আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। সত্যিকার অর্থে আপনি প্রথমত দর্শকদের কথা খুব মনোযোগ এবং সময় নিয়ে শুনেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, যেটা আপনার প্রশংসা না করলেই না। আর সাথে ক্যাপ্টেন মারুফ স্যারকে তো আমি আগে থেকে সেলুট। স্যার অনেক ভালো কথা, এবং আমাদের জুলাই পরবর্তী রাজনীতিবিদদের কাছ থেকে যেরকম কথা বা যেরকম পথ পরিচালনা দিক নির্দেশনা আসার কথা, এরকম দুই একজন আছেন, এর মধ্যে ক্যাপ্টেন মারুফ স্যার। এই জন্য মারুফ স্যারকে অনেক অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলো, আজকে আপনি শিরোনাম করেছেন যে পালিয়ে থাকা থেকে প্রকাশ্যে আসছে আওয়ামী লীগেরা। আমি বলতেছি, আমার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা, আমার বাড়ি ধর্মপাশা উপজেলার আওয়ামী লীগটা পালিয়ে থাকে না, অলরেডি প্রকাশ্যেই আছে, এবং এদের কাছ থেকে প্রকাশ্যেই টাকা বাণিজ্য করছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন টাকা বাণিজ্য করে ওরা প্রকাশ্যে চলাফেরা করতেছে, এবং বিভিন্ন বিল, আমাদের এখানে যেহেতু হাওড় অঞ্চলে প্রচুর পরিমাণ বিল আছে, ঠিক আছে, ওই বিল গুলা তারা বিএনপির সাথে মিলেমিশে ভাগ করে নিয়ে যাচ্ছে। এটা হয়তো অনেক পরে নিয়ে আসছেন, আমাদের এখানে অনেক আগের থেকে এটা চলছে। ধন্যবাদ ভাই আপনাকে। জি, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীর সাহেব বলেন। জাহাঙ্গীর সাহেব বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহাঙ্গীর সাহেব মনির ভাই আপনাকে ধন্যবাদ, এবং ক্যাপ্টেন রাজু ভাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আগে একটা ভিডিও দেখছেন কিনা? ভিডিওটা হলো ঢাকা উত্তরার থানার ডিসিরে ফোন দিয়ে বলছে, ওসিরে ফোন দিয়ে বলছে যে পুলিশ হইতে আপনার এই পুলিশ
তারপরে সেনাবাহিনী, তারপরে বিডিআর, র্যাব, কাউকে দিবে না তারা আগামী 2 মাসের ভিতরে। তো এই আবাসগুলা তারা করতে পায়। এখন আমাদের দেশে দেখা গেছে যে নির্বাচনের আপনার নিয়ে কথাবার্তা শুরু হয়েছে, নির্বাচনের কথা বলে, কিন্তু বিএনপির সাথে কোনো লাইনে মিল খাইতেছে না কথা। যারা আজকে সংস্কার কথা বলে তারাই দেখা গেছে বিপদে, বিএনপির কাছে তারাই আপনার দোষী সাব্যস্ত করে এবং এরা দোষী। তারপরে বিভিন্ন লাইনের কথাবার্তা শুনতে হয়। এখন আমার কথা হইলো দেশের জনগণে যেটা চায় এটার বাইরে বিএনপি কেন যাবে? বিএনপি তো আলাদা কোনো দেশের মানুষ না, বিএনপি তো বাংলাদেশের মানুষ। এখন বাংলাদেশের মানুষ কি চায়, বিএনপি তো ওইটাকে ফলো করার দরকার। এখন বিএনপি সেটাকে ফলো না করে এখন যে হুমকি ধমকি যেগুলো দিতেছে আপনার, এইগুলো তো আওয়ামী লীগ অতি নিকটে। আমরা তো মনে করি যদি আগামীতে বিএনপি ক্ষমতা চলে আসে তাহলে আওয়ামী লীগ আসতে বেশি দেরি হতো না, আওয়ামী লীগ তাড়াতাড়ি বাংলাদেশের ঢুকে যাইব, এটা কোনো সন্দেহ নাই। তো আমার কথা হইলো রাজু রাজু ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে বিএনপি যে আজকে এই ধরনের হুমকি টমকি এই ধরনের কিছু করতেছি, এই নিয়ে আপনি একটু আলাপ আলোচনা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ধন্যবাদ। মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মনির ভাই, আপনার সুস্থতা কামনা করি, মারুফ স্যারের সুস্থতা কামনা করি, শরীর করতেছি। আমরা বিগত দিন থেকে যে কথাগুলো বলে আসতেছি স্যার, অনেকটাই সেই সত্যের দিকে চলে যাচ্ছে। আমরা অবশ্য যদিও এটা আশঙ্কা করছিলাম, কিন্তু মনে মনে ভাবিনি যে এই সত্যটা খুব কাছাকাছি চলে আসবে। আজকে দেখেন ইসলামী দলগুলো একটা জোটে একত্রিত হতে চাচ্ছে এবং পাশাপাশি বিএনপিকে এক জায়গায় ঠেলে দিচ্ছে। বিএনপি এখন একাই পারবে না, হয়তো আওয়ামী লীগকে সাথে নেবে। এই যে আমরা বাংলাদেশে দুইটা দলের যে আশা করছিলাম, একটা ইসলামপন্থী ইসলামী দলগুলো একত্রিত হবে এবং আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে হবে, এরকম পরিবেশে আস্তে আস্তে ধীরে ধীরে চলে আসতেছে। এখানে এই পরিবেশ চলে আসলে পরে আবার ওই আগের মতো আমরা ফেসিজমে মিশে যাব, আমাদের মধ্যে নীতি নৈতিকতা থাকবে না, আমরা ভালো মন্দের দিকগুলো বুঝবো না, আমরা ক্ষমতা নিয়ে পরে থাকবো। এখানে আবার দৌরাত্ম বেড়ে যাবে রাজনীতিবিদদের, এখানে আবার হাঙ্গামা হবে। আর হাত টাকার সেদিন যে আমরা ইয়েটা দেখলাম, শোভাডাউনটা দেখলাম, এখানে জামাতে আমির বা অন্য অন্য সকল ইসলামিক দলগুলো একত্রিত হয়ে তারা যে একটা ইসলামী আন্দোলনের ভেতর দিয়ে মানে ইসলামী দলকে গুলানকে একত্রিত করতে চাচ্ছে, এর অর্থ এটাই বোঝাতে চাচ্ছে তারা একটা দল, পাশাপাশি বিএনপি একটা দল। বিএনপি তো ওই ইসলামী দলগুলোর সঙ্গে পেরে উঠতে পারবে না, যার কারণে আওয়ামী লীগকে রাখবে। আমরা যেটা করবে অনেক আগে আপনাকে বলছিলাম স্যার, বাংলাদেশের দুইটি দলে বিভক্ত হয়ে যাচ্ছে, একটা ইসলামপন্থী একটা ইসলাম পরিপন্থী, মনে হয় সেদিকে যাচ্ছে। আপনি এ বিষয়ে কি বলবেন? আমি বেশি কিছু বললাম না। ধন্যবাদ স্যার। জি, ধন্যবাদ আপনাকে। সাকিব। আসসালামু আলাইকুম মনির ভাই এবং আমাদের মারুফ স্যারকে সালাম দিলাম। স্যার আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ, আমরা সবাই আওয়ামী লীগের দোষ খুঁজি যে আওয়ামী লীগ 15 বছর মানুষের পরে খুব অত্যাচার করেছে। গত 10 মাসে বিএনপি যা করেছে স্যার, তাতে আওয়ামী লীগকে ছাড়ি যাওয়ার মতো তারা ব্যবহার আচার যা মানুষের সাথে করছে। বিএনপির নীতি নির্ধারকরা ভালো, আমরা তাদের কথা বলবো না, তারেক রহমান, জিয়া রহমান, বেগম খালেদা জিয়া। বিএনপিকে আমরাও মন থেকে আগে সমর্থন করতাম, কিন্তু কিছু কিছু ইসলাম বিদ্বেষী কথা কওয়ার কারণে আমাকে 90% মুসলমানের দেশে বিভিন্ন ধরনের বিভিন্ন উপজেলা বা বিভিন্ন ধরনের নেতারা কথা বলছে। কিন্তু এতে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের নেতারা, তারা যদি 18 কোটি জনসংখ্যা, তার ভিতরে 4 কোটি জনসংখ্যা আছে আওয়ামী লীগের, হয়তো 5,000 নেতা পালিয়ে গেছে। এই লোকগুলো বিএনপি পাশে রয়েছে। যখন আওয়ামী লীগ বলছে মাঠে নামবে, স্যারের কাছে প্রশ্ন, বিএনপি কি টিকতে পারবে তাদের কাছে? আর বিএনপি তেমনটা সমস্যা হবে না, কারণ এই আওয়ামী লীগ যদি আসে দেশে ক্ষমতায় বা আবার এই গণতান্ত্রিক নির্বাচন হলে, এতে জামাতের মূল শিকড় শুধু উঠে ফেলবে আওয়ামী লীগ। এটা 100তে 100 শিওর। জামাত ইসলামের যারা আন্দোলন করে হাসিনা রে পতন করেছে, যা যা করেছে, এগুলো হয়তো বিএনপি এখন বলছে মাস্টার মাইন্ড আমরা সবকিছু করেছি, কিন্তু এটা আওয়ামী লীগ জানে যে বিএনপি কিছু করতে পারিনি তাদের, কারণ এইগুলো যা করেছে, আওয়ামী লীগের পতনে যা করার সবকিছু করেছে জামাতের শিবিরে পোলাপান। এটা হলো 100তে 100 শিওর আর সত্য কথা। এখানে কারোর ক্রেডিট দেওয়ার জন্য না, এই জন্য বলছি আওয়ামী লীগ যদি কোন রকমের ফেরে, এই সাম্প্রদায়িক যে কোনো পরিবর্তনের নির্বাচন দিয়ে হোক, বা এখন যে
পরিবর্তন চাচ্ছে নির্বাচনের। এতে যদি সংখ্যাধিক মানে নির্বাচন হয়, তাতে বিএনপি 100 ভাগ ক্ষমতায় যেতে পারবে না, অন্তত আওয়ামী লীগ 100 সিট পাবে। আওয়ামী লীগ 100 সিট পেলে জামাত এবং অন্যান্য ইসলামিক দল 100-র উপরে আসন পাবে, এটা স্যার গ্যারান্টি। আর বিএনপি 100 আসন পাবে কিনা এটা হলো সন্দেহ আছে।